বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। আমরা যেমনটা বলেছিলাম যে এখনো পর্যন্ত আসলে যারা মারা গেছেন তাদের কারোরই পরিচয় জানা যায়নি। পরিচয়টা কি আসলে জানা গেছে? সর্বশেষ কি দেখছেন আপনি, সেটা একটু জানাবেন। আরফিন, আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লা বুড়িচং উপজেলা মাধবপুর গ্রামে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে আসলে ট্রেনে কাটা পড়ে 3জন যুবকের মৃত্যুর ঘটনা আমরা পেয়েছি। এবং আমি এই মুহূর্তে কিন্তু মাধবপুর গ্রামে যে জায়গাতে এই দুর্ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে কথা বলছি। এখানে এসে আমরা যেটি জানতে পেরেছি যে এলাকাবাসী এবং পুলিশের সূত্রে সেটি আমরা জানতে পেরেছি যে এখানে আজকে ভোরবেলায় কিন্তু এই 3জন যুবক এখানে রেল লাইনের উপরে ছিলেন, যার ফলে কিন্তু তারা ট্রেনে কাটা পড়েছেন বলে বলা হচ্ছে। এবং যারা নিহত হয়েছেন তাদেরকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হয়েছে করে এখানে এসেছেন। এবং রেল ও পুলিশরাও কিন্তু এই ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন। এবং সবকিছু মিলিয়ে আসলে তাদের পরিচয় কিন্তু আমরা এখনো জানতে পারি নাই। বিশেষ করে আরেকটি বিষয় জানাতে চাচ্ছি, আর এখানে যে ট্রেনে কাটা পড়ার কথাটি বলা হচ্ছে, কোন ট্রেনে কাটা পড়ছে সেই বিষয়টি আমরা এখনো সুনির্দিষ্টভাবে এখনো জানতে পারিনি। আমরা একজন প্রত্যক্ষদর্শী পেয়েছি, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনি কি দেখেছেন? প্রতিদিনের মতন আমি এদিকে হাঁটতে আসি, ফজর নামাজ পড়ে যখন হাঁটতে আসি তখন এদিক দিয়ে যেতেছিলাম, তখন দেখছি যে 3টা বটি নিচে পড়িয়া দিচ্ছি, 3টা বটি নিচে পড়িয়া দিচ্ছি, এতটুকু আমি দেখছি। শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী, তিনি কিন্তু বলছিলেন যে এখানে ট্রেনে কাটা পড়ে 3টা মানে মরদেহ পড়েছিলেন বলে তিনি দেখেছেন। তো সব কিছু মিলে আসলে এখানে বিভিন্ন উচ্চপদস্থ পুলিশের কর্মকর্তারা কিন্তু রেলের এখানে এসে পরিদর্শন করেছেন এবং আসলে যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানার জন্য কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি। হয়তো আমরা পরবর্তী সংবাদে হয়তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানাতে পারবো। আরিফিন।